দর্শক ত্রিভুজ স্পোর্টসের মধ্যে স্বাগত জানাচ্ছি আপনাদের। পাকিস্তান কিন্তু ইতিমধ্যে প্রথম গোলটি সংগ্রহ করে নিয়েছে ম্যাচের ৫ম মিনিটের মাথায়। একটা পেনাল্টি করার তারা পেয়েছিল এবং সেটাই কিন্তু তারা কাজে লাগালো। বাংলাদেশ বরাবরের মতোই গত ম্যাচে যেমন ভেঙেছে তাদের প্রথম গোলটা হজম করলো এবং আজও কিন্তু তারা কোনো ব্যক্তিরা ভুলে গেল। বাংলাদেশ কিন্তু আসলে দুর্গাপুর স্যারের গোলটা হজম করেই নিল। যাই হোক, এখন প্রথম কোয়ার্টারের প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখা যাক গতকালকে ছিল 5 মিনিট। এগিয়ে দিচ্ছে। ফাহাদ সুলতান, তানভীর সিয়াম, ক্যাপ্টেন রেজাল করিম, আবু মোহাম্মদ শোভা, হুসাইন হুজাইফা, হুসাইন আরশাদ, মেহেদি, একটুর জন্য প্রথম গোলটা মিস আসলে খুবই হতাশাজনক। প্রথম ম্যাচে বলছিলেন যে বেশ কয়েকটি সুযোগ তারা মিস করেছে, আজও বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগটাই মিস করবো। যেমনটা জানা আছে বাংলাদেশের একাডেমি আসলে হচ্ছেন গোলকিপার কুমার, যিনি আমাদের দায়িত্ব পালন করছেন। যদি পাকিস্তানে সুফিয়ান খান, শাহিদ, জাকারিয়া আলী গাজন খান, আব্দুল রহমান, আব্দুল মান্নান এবং আব্দুল্লাহ খান। সমস্যা নেই তো হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু আবারও অ্যাটাকে উঠছে মাঠের ডান প্রান্ত। এখানে বলে রাখি যারা লাল সাদা জার্সি পরিহিত অবস্থায় আছেন তারা কিন্তু বাংলাদেশ, এবং যারা আসলে সাদা সবুজ সাথে জার্সি পরিহিত অবস্থায় আছেন তারাই পাকিস্তানের সদস্য। ফাউল মারলেন, হিট করলেন কিছুই হতে পারে কিনা পাকিস্তান শুরু করে দিল। আবার এগিয়ে যাচ্ছে দেখে বলে হচ্ছে ভুল পাস তবে না, আমরা সেটাকে ফাউল ধরলেন। পাঁচটাই কষ্ট ভেতরে চলে আসছে করতে পারবে কিন্তু বাংলাদেশে দিতেই হবে পাকিস্তান নিলে। পাকিস্তান কিন্তু আমার এটা হচ্ছে মাঝে মাঠে কিন্তু বলটাকে তারা উড়িয়ে দিলেন বক্সের ভেতরে।
বাংলাদেশের সঙ্গে খেলাটাই শুরু করেছে তারা। নিজে কিন্তু বলটা ড্রিবলিং করে এগিয়ে নিয়েছে, লং পাস তবে বলটা আয়ত্তে রাখতে পারলেন না, বলটা পাকিস্তানের দখলে। চেষ্টা করছে ড্রিবলিং করে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যেমন আমরা বলছিলাম পাকিস্তান কিন্তু 4 বদলে এছাড়াও তারা অলিম্পিক গোল্ড মেডেল তাই কাগজে কলমে বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। বাংলাদেশ এখন পর্যন্ত কখনোই ওকে বাছাই পর্বও খেলেনি, তবে এই একটা সুযোগ ছিল যদি পাকিস্তানের ফিলিপিনের সিরিজটা জয়লাভ করতে পারতো তাহলে বাংলাদেশ বিষয়ে বাছাই কিন্তু প্রথম ম্যাচ হেরেই কিন্তু এই ইতিমধ্যেই পিছিয়ে আছে বাংলাদেশ, আর এই ম্যাচ কিন্তু এখনো বাংলাদেশ পিছিয়েই আছে। এগিয়ে চলছে না একাই, সরাসরি সার্কেলের মধ্যেই ফেলবেন কিন্তু বাংলাদেশ কিন্তু এটা পেয়ে গেল ঘুরিয়ে মেরেছেন, কিন্তু ভুল জায়গায় পড়ছে পাকিস্তানের অনুভূতি কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের এই টিম ভারতের সাথে খেলতে বলতে ভারত মানে খেলাটা আপনার মুশিয়ানা হচ্ছে তার কিন্তু এত কম ভুল করে, ওই জায়গায় ভারত সূক্ষ্ম হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু পাকিস্তান ভুল পাস থেকে উপরে উঠছে বাংলাদেশ, কিন্তু আছে তো যে অনেকে আছে অনেকে মিস্টেক করছে দুই নম্বর আপনার যে লাস্ট অলিম্পিকে যে একটা ওয়ার্ল্ড চাইছে না এই যে 9 নম্বর আছে দেখেন, কিন্তু 9 নম্বরের উপর না ওটা বর্ষা পাকিস্তান কিন্তু সার্কেলের মধ্যে বলটা নিয়ে এসেছে এবং ওই ছেলেটা এই একটা গল্প আছে, সে খুব ফেটি ছিল, প্রচুর খাইতো, ওর দাদি ওর জোর করে পাঠিয়েছে তুমি যাও মাঠে যাও খেলো, তো মাঠে গিয়ে খেলতে খেলতে গোলের সংখ্যা কিন্তু পাকিস্তান আরো একটি পেনাল্টি কর্নার আদায় করে নিল বাংলাদেশের কাছ থেকে। দেখা যাক প্রথম পেনাল্টি প্রথম পেনাল্টি কর্নার থেকে কিন্তু পাকিস্তান গোল আদায় করে নিয়েছিল। এখন শঙ্কার বিষয় যে এই পেনাল্টি কর্নার দেখেও কি বাংলাদেশ কোনো গোল করে কিনা, কিন্তু মাত্র 2 মিনিট বাকি আছে প্রথম কোয়ার্টারের। দেখাই যাক দর্শক, পাকিস্তান কিন্তু পাঁচটা নিলেন, শর্ট করলেন না, তবে না এটা কিন্তু ঠিকই সক্ষম হয়েছে বাংলাদেশ কিন্তু গোল নিয়ে উঠছে, ড্রিবলিং করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তবে শেষ মুহূর্তে কিন্তু রিসিভ করতে পারেননি গোলটাকে, তারা কিন্তু মাসুল গুনতে হচ্ছে, এগিয়ে নিয়ে গিয়েছিল, সবটা জোড়ালো হয়নি, সবটা মারলেন নেটের বাইরে। এই ছোটো আক্রমণগুলো কিন্তু আসলে মনোবল বাড়াচ্ছে প্লেয়ারদের সঙ্গে, যে সমর্থকরা মাঠে এসেছেন খেলা দেখতে, তারাও কিন্তু আসলে প্রাণ ফিরে পাচ্ছেন। তবে পাকিস্তান কিন্তু আক্রমণে উঠছে আবার, পাকিস্তান
পাকিস্তান একদম লাইনের কাছাকাছি চলে এসেছে। একটা থ্রোয়িং পেয়ে গেল পাকিস্তান, তাই খেলা শুরু করলো। এগিয়ে আছে 11 নম্বর জার্সি প্লেয়াররা এই মুহূর্তে একাই ড্রিবলিং করছেন, এখন ড্রিবলিং করে যাচ্ছেন। না এখন ওয়ার্ল্ড কাপ এরকমই, আপনি তারতম্য করবেন গিয়ে পরে করে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার মোটামুটি একটা খেলা খেলতে হবে, থার্ড কোয়ার্টারে গিয়ে থার্ড ফোর্থে গিয়ে এমন প্রেশার দেয় বড় টিমগুলো। ইতিমধ্যে প্রথম কোয়ার্টারের খেলাটি শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরেই কিন্তু আসলে দুবাই দল মাঠে নামবে। আপনারা জানিয়ে রাখি, ফার্স্ট কোয়ার্টারে কিন্তু পাকিস্তান একটি গোল করতে সক্ষম হয়েছে, বাংলাদেশ কিন্তু এখনো কোনো গোল করতে সক্ষম হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? হ্যাঁ আজকে সন্ধ্যায় এটা কনফার্ম হয়ে পাঠিয়ে দিবে। দেখুন, দ্বিতীয় কোয়ার্টারের খেলা কিছুক্ষণ আমাদের শুরু হয়ে যাবে। ইতিমধ্যে পাকিস্তানের প্লেয়াররা মাঠে নেমে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ওইটা সন্ধ্যা নাগাদ পাবো, ওটা পাঠিয়ে দিলে তারপর হচ্ছে যে ফাইনাল একদম ফাইনাল। ওই যে ওইটা দেওয়া হবে। ঠিক আছে দর্শক, আপনারা দেখাচ্ছিলাম পুরো মাঠের অবস্থাকে। এখনই কিন্তু আম্পায়ারের বাসের সঙ্গে সঙ্গেই কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে। আমরা চোখ এখন আমাদের সঙ্গে খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান আবার বলটা চালু করবে এবং নিজেদের মধ্যে দেওয়া চলছে, কিন্তু পাসের মাধ্যমে এখানে নিজেকে অর্ধেক রেখেছে তারা বলটাকে। এটা শেষ করে কি দেয় অ্যাপ্লিকেশন কার্ড দিব পাকিস্তান কিন্তু আবার এটাকে উঠছে। পাকিস্তান কিন্তু স্বভাবত আবার এটাকে 4 জন প্লেয়ারকে কাটে কিন্তু একাই বলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তবে ভুল শটে এই মুহূর্তে বাংলাদেশের ভাগ্য কিন্তু ফিরেছে। তারা কিন্তু নতুন করে কোনো গোল তাদের হজম করতে হয়নি। আবারও কিন্তু একটা ভুল পাসের শিকার হয়েছে বাংলাদেশে। লং পাস করেছে কিন্তু সেখান থেকে পাকিস্তান এটাকে উঠেছে। বাংলাদেশের 4 জন প্লেয়ার পেছনে ছুটছেন, এই মুহূর্তে সার্কেলের মধ্যে চলে এসেছেন। মাত্র সবাই কিন্তু চলে এসেছেন এই মুহূর্তে সার্কেলে। রেফারিকে কোনো কিছু সংকেত দিলেন কিনা,
দর্শক, গত ম্যাচেও কিন্তু বাংলাদেশের একজন প্লেয়ার তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। আমরা কিন্তু এই মুহূর্তে আরও একটি জটলা দেখতে পাচ্ছি এবং প্লেয়ার একটি স্ক্র্যাচার ডাকছেন, ফিজিওটা ডাকছেন, হয়তো গুরুতর কিছুই আমরা আসলে এখান থেকে ঠিকমতো বুঝতে পারছি না এখনো কী হয়েছে। তবে বাংলাদেশের ফিজিও কিন্তু চলে এসেছেন মাঠে। আমরা যেমনটা দেখেছিলাম গতকাল প্রতিপক্ষের স্ট্রোক বাঁচাতে বাংলাদেশের মাঝে মাঠের প্লেয়ার রোমান সরকার কিন্তু বাড়িতে শুয়ে পড়েছিল এবং পাকিস্তানি প্লেয়ারের ব্যাটের স্ট্রোক তার মাথায় আঘাত লাগে এবং আমরা এখন পর্যন্ত যে সংবাদ পেয়েছি তিনি সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার মাথায় আটটা সেরাই লেগেছে। সব গত ম্যাচেও ইঞ্জুরি, এই ম্যাচেও ইঞ্জুরি, সব প্লেয়াররা কিন্তু স্ক্র্যাচার ফল করছে। রেড ক্রিসেন্টের সদস্যরা মাঠে প্রবেশ করছেন স্ক্র্যাচার নিয়ে। গত ম্যাচেও ইঞ্জুরি, আজকেও ইঞ্জুরি। এটা কিন্তু একদমই ভালো দিক নয় বাংলাদেশের জন্য। না না না, ঠিক আছে, সেটা ঠিক আছে, আগে বললে আমি হয়তো ব্যবস্থা করতে পারতাম। মনে হয় না, তারপরে যদি আমি রিলিজ করতে পারি আমি আপনাকে জানাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক দর্শক, তাকে কিন্তু আমরা আসলে জানি না কয় নম্বর জার্সি সদস্য হচ্ছে, তো একজনকে তো এর মধ্যে স্পেশাল করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আর কি বলবো ভাই, আপনার জীবন তো কফি টফি আসে না, আরো কয়েকটা দিবে বলছে। সব দোষ সোহেল ভাই, সব দোষ। দর্শক, এই ইঞ্জুরিগুলো কিন্তু একদমই ভালো দিক নয় বাংলাদেশের জন্য। তবে এর মধ্যে কিন্তু খেলাটা কিন্তু শুরু হয়েছে, নিজেদের মতো দেয়া নেওয়া চলছে ব্যাক পাস। তবে বাংলাদেশের যে গোলটা বারবার করছে হচ্ছে বল রিলিভ করতে পারছে না ঠিক মতো, প্রথমে বল হারাচ্ছে কিংবা বল চলে যাচ্ছে মাঠের বাইরে, আর সেগুলোই কিন্তু কাজে লাগছে পাকিস্তান। আরেকটি গোলের সুযোগ তৈরি হয়েছে, এখনো কিন্তু সুযোগ আছে। উড়িয়ে মেরেছেন, কিন্তু কাকে মারলেন আবার সেই একই রং পাস, আবার একটি ভুল পাস। তবে শুরু হয়ে গেল ব্যাক পাস করলেন, আবার ব্যাক পাস। উড়িয়ে গেছে, বাংলাদেশ প্লেয়ারকে রিসিভ করতে পারবেন, করেছেন সার্কেলের মধ্যেই পাস করেছে, কিন্তু কাকে দিলেন জায়গা মতো প্লেয়ার না থাকার কারণে যেটা সুন্দর আক্রমণ কিন্তু নকশাত হয়ে গেল। কিন্তু কাউন্টার এরিয়া কিন্তু পাকিস্তান, কাউন্টার এরিয়া পাকিস্তান একটি গোলের সুযোগ কিন্তু তৈরি হয়েছে। পাকিস্তান জন্য পাস করলেন, সঠিক করে পাস করেন এবং গোল। বাংলাদেশ কিন্তু দ্বিতীয় গোলটি হজম করলো দ্বিতীয় কোয়ার্টারের 4 মিনিটের মাথায় এসে। কিছুক্ষণ আগে বাংলাদেশের একজন প্লেয়ার মাঠের বাইরে চলে গেলেন ইনজুরিতে পড়ে, এবং তার কিছু পরেই কিন্তু দ্বিতীয় গোলটা হয়ে গেল অফিস থেকে গাড়িটার নাম কালচিতে। হ্যাঁ, প্রেসার তো দিবার উপরে গিয়ে
ও ভাই ও যে ই করতে জায়গায় চেক দিতেছে জায়গা চেক বলে ঠিক আছে কি বল দিল না ও যে চেক দিতেছে ভাই ইসলাম আশা আমি কি চেক দিতেছে অফিসে চলে গেছে বলছি ভাই 8 নম্বরে ভাই দেশের কি সঞ্জয় রানা একটা বল দিল না আপনারা আছে তো ওই যে ভোট ও আচ্ছা ওই বন্ধ তিনটা পাকিস্তান তিনটা দুটা অসুবিধা দুই নম্বর নাম কি ইসলাম আশা পাকিস্তান কিন্তু আবার জায়গা উঠছে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ যাদের গোল দিয়েছে এবং পাকিস্তান সেই গোলের রেস্ট এখনো বজায় রেখেছে। লং পাস উড়িয়ে মেরেছেন বল দখলে কিন্তু বাংলাদেশের বলটা জিতেছে। রীতিমতো পাকিস্তান খেলাটা শুরু করলেন। আরে সাইল ভাই যে বলেনি ইসলাম আশা ওটা ভুলে যাবে ওই তো ই দিছে বাংলাদেশের বেশি আক্রমণের সূচনা করেছিল, তবে আক্রমণের শুরু হতেই আক্রমণের শেষ হয়ে গেল। আসলে যেটা শুরুতে বলছিলাম টেকনিক ট্যাকটিক্স এবং ফিজিক্যাল ফিটনেস সব দিক থেকেই কিন্তু পাকিস্তানের যে ঢের পিছিয়ে বাংলাদেশ, এবং তার ফলাফলটা আসলে আমরা মাঠে দেখতেই পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে গোল পাসিং, গোল রিসিভ করা, গোল শট করা কিংবা ফিফটির যে চান্সগুলো নিজেদের পক্ষে নেয় সব ক্ষেত্রেই কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। আর 50-50 চান্সে প্রায় সবগুলোই কিন্তু পাকিস্তানের পক্ষে যাচ্ছে। পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত অল্প সংখ্যক গোলই করেছেন ম্যাচে, তবে বাংলাদেশ পুরো ম্যাচটা এসে ভুলে ভরা। একটা পাসই কিন্তু আসলে বাংলাদেশ ঠিক মতো দিতে পারেনি এখন পর্যন্ত। যতটা পাস এনকাউন্টারে করছে প্রতিটা পাসই কিন্তু যাচ্ছে পাকিস্তানের প্লেয়ারের স্ট্রিকে অথবা চলে যাচ্ছে মাঠের বাইরে। আর যে কয়েকটা হয়তো মানুষের প্লেয়ারদের কাছাকাছি যাচ্ছে তা কিন্তু সেগুলো সব রিসিভ করতে পারছেন না, এবং সেগুলো কিন্তু বোঝাচ্ছে বাংলাদেশে দলকে বেশ ভালোভাবে বোঝাচ্ছে। উড়িয়ে মারলেন কিন্তু কার কাছে মারলেন, তো একজন প্লেয়ার আছেন কিন্তু কার কাছে পাসটা দিবেন। লম্বা না দায়িত্ব না মিডিয়াম সাইজ আমার কাছে জিনিসটা আমার নামে নাকি এই চিটাং আপনার এই সিরিজটা বড় করে টানা দেখেন বেশ সুন্দরভাবে ড্রিবলিং করে কিন্তু বলটা এগিয়ে নিয়ে যাচ্ছে না মধ্যে পাকিস্তানের প্লেয়ার। এটা পেনাল্টি কর্নার কিন্তু পাকিস্তানের পক্ষে এই মুহূর্তে। আগে দুটি পেনাল্টি কর্নার থেকেই কিন্তু বাংলাদেশ দুটি গোল হজম করেছে, এবং দেখার পালা আছে পেনাল্টি কর্নারটা আসলে বাংলাদেশ কাজে লাগাতে পারে কিনা।
32 জন নাকি হচ্ছে রাষ্ট্রদূত তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিটা বলে করে না করে এই মুহূর্তটা আসলে আর না দেখছেন তারা আসলে বলে মানে কেউ অসম্ভব একটা গোলের সুযোগ বাংলাদেশ তৈরি করেছিল শেষ মুহূর্তে আসলে ফিনিশিংয়ের দুর্বলতা যেটা এখন শুরুতে বলছিলাম সেই ফিনিশিংয়ের দুর্বলতার জন্যই কিন্তু একটা সুবর্ণ সুযোগ মিস করলাম বাংলাদেশ। পাকিস্তান কিন্তু পেনাল্টি কর্নার পেয়েছে এবং সেই পেনাল্টি কর্নারটি ক্রস মানে লেগে ফিরে আসার পরে কিন্তু বাংলাদেশ উঠে গিয়েছিল এটাকে, তবে কাজের কাজ করতে পারেনি। তবে যেটা করছে সেটা হচ্ছে পাকিস্তান আবার উঠছে এটাকে একদম কাছে পৌঁছে গেছে, গোলটা একটু পাবেন কিনা তবে না, বাংলাদেশের ডিফেন্ডাররা এখনও আটকে রেখেছিল এবং শটটা করলেন বাহিরে। যাই হোক বাংলাদেশ কিন্তু কপাল আর পুরল না নতুন করে, স্কোর লাইন যা ছিল তাই আছে 2-0। দর্শক বাংলাদেশ তো গোলটা মিস করলো এবং পাকিস্তান কিন্তু এটাকে উঠছে 4x4 সিচুয়েশন তৈরি হয়ে গেছে। পাকিস্তান 3 জন প্লেয়ার কিন্তু আমাদের সার্কেলের মধ্যে তবে বাংলাদেশ গোলটাকে নিয়ে আসলেন, পাস করলেন, পাস করে এখন আবার জার্সি পরিহিত প্লেয়ার পাস দিলেন কার কাছে, তিনি কিন্তু আবারও চলে এসেছে 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের কাছে, তিনি উড়িয়ে মারলেন। তো কি আছে সেখানে বলটা কিন্তু আটকাতে পারবেন কিনা, কিন্তু না। যে ফিজিক্যাল ফিটনেসের কথা আমরা বলছিলাম, সেই ফিজিক্যাল ফিটনেসের জন্যই কিন্তু আসলে বাংলাদেশ এই বলটা মিস করতে তবে ভুল পাশে কিন্তু বল পেল বাংলাদেশ। দেখা যায় বাংলাদেশ কিছু করতে পারেন কিনা এই মুহূর্তে। তিনি আবার জার্সি প্লেয়ারের কাছে বল, তিনি ব্যাক পাস করলেন। দর্শক আবারও ব্যাকপাসের মধ্যে থেকে কিন্তু খেলা চলছে। আবার তিনি আবার জার্সি প্লেয়ারের কাছে আসলেন, কার কাছে দেন ফুল পাস করে পাকিস্তানকে স্ট্রিকে লেগে কিন্তু বড় মাঠের বাইরে ট্রেন পেয়ে যাবে বাংলাদেশ। ব্যাকপাসের মাধ্যমে খেলা আবার শুরু হলো। দর্শক বল রিসিভের চেষ্টা বলটা রিসিভ করলেন কিন্তু দুজন প্লেয়ার ঘিরে ধরেছে। মাঝে প্লেয়ার কার কাছে পাস দেবেন, 3 জন প্লেয়ারের মাঝখানে নিয়ে বলটা বের করতে পেরেছেন, কিন্তু এখন পাসটা কার কাছে দেবেন? বলটা ফিরিয়ে এনেছেন, এখন নিজের আয়ত্তেই রেখেছেন তো পাকিস্তান কিন্তু এটাকে উঠছে। পাকিস্তান প্লেয়ার একজন কিন্তু 2জন প্লেয়ার 3 জন প্লেয়ার ছুটে এসেছেন, কিন্তু এর মধ্যে সার্কেলের ভেতর 4 জন প্লেয়ার। তো বাংলাদেশ দল কিন্তু চলে এসেছে, ব্যাকপাসের মাধ্যমে আসলে খেলা চলছে এই মুহূর্তে। কেউ বুঝতে পারবো না, এটা তো মুখের সব এক কষ্ট করো। অনুষ্ঠান কিন্তু আপনাকে এবার সামনে আনা পুস্তক পারবন না সত্যি যে কাঁচের বোতলগুলো খোলে। দর্শক পাকিস্তান এটাকে উঠছেন, 3 নম্বর গোলে শট করলেন তো লক্ষ্যভ্রষ্ট শট। তো সেটাই কিন্তু সে বাংলাদেশের জন্য কপালটা খুলে দিল।
পরপর দুটি সুবর্ণ সুযোগ কিন্তু পাকিস্তান মিস করলো, যেখানে হয়তো আর দুটি গোল হজম করতে পারতো বাংলাদেশ। আর দ্বিতীয় কোয়ার্টারে আর মাত্র 2 মিনিট 40 সেকেন্ড বাকি আছে, যেখানে এই কোয়ার্টারটা ভালোভাবে শেষ করতে পারে কিনা, যদি একটি গোল ইতিমধ্যে হজম করেছে এই কোয়ার্টারে, প্রথম কোয়ার্টারে একটি গোল হজম করেছে, দুটি গোল আর হজম করেছে গোলবাস। সেখান থেকে পাকিস্তান উঠেছে, এটাকে পাকিস্তানের প্লেয়াররা গোলকিপারের সামনে চলে এসেছেন, তিনি বলটাকে সরিয়ে দিলেন। তো বাংলাদেশ ডিফেন্ডার হলেই কিন্তু আবার একটি পেনাল্টি কর্নার আদায় করে নিল পাকিস্তান। দেখা যায় যাতে এই পেনাল্টি কর্নারটা কোনোভাবে ঠিকই দিতে পারে কিনা বাংলাদেশ। এরাও শুনে আবার বড়গুলো এই প্রথম দেখবেন, আমি তো বছর দেখে এখনো মুক্ত হয় ভাই হিডেন ট্যালেন্ট। আমি একটা ভিডিও করে আবার ইউটিউব চ্যানেলে আপনি ভাইরাল এরপর আমার কিছু ডলার লাগবে ফজরের আগে ঘুম থেকে রান্না হয়ে বিরক্ত হয়ে যখন বাড়িতে আসলাম দর্শক বাংলাদেশের প্লেয়াররা ইন্ডিয়ার মধ্যে তৈরি হচ্ছে, প্লেয়ারলি কর্নারটা ঠেকাতেন পাকিস্তানের প্লেয়াররা কিন্তু নিজেদের মধ্যে আপনাদের হিডেন ট্যালেন্ট বিকশিত হওয়ার সময় এসেছে, নিজেকে আর ধামাচাপা দিয়ে রাখে না। বাংলাদেশ কিন্তু রিভিউ নিয়েছে, তার জন্য খেলাটা কিছুক্ষণ ডিলে হচ্ছে। এই বেড়া মমতাসের মিষ্টি খাইছে, মমতাসের মিষ্টি যেগুলো মিষ্টি হয় না পক্ষে টাকায় নেমে গেলে ক্যামেরা চাইবে মাতারে মাউন্টবাড়ির গল্প না, মুখ বরিশাল তো যেদিন মনে সুপারি থাকলে বন্ধ হয়ে যেতেছি, সেদিন মনে রানী ইলে যাবো তো পান্তাও সাইডেই গেছে। দর্শক রিভিউ রেজাল্ট চলে এসেছে, যেটা ছিল পেনাল্টি কর্নার সেটাই কিন্তু বহাল থাকলো রিভিউতে। আর দেখা যাক বাংলাদেশ সাথে কোনো ফেকভাবে ঠেকিয়ে দিতে পারে কিনা এই পেনাল্টি কর্নারটি। পাকিস্তান হিট করলেন এবং হিটটা হলো মাঠের লক্ষ্যভ্রষ্ট। আবার একজন প্লেয়ার কিন্তু এর মধ্যে শুয়ে পড়েছেন মাঠের মাঝখানে। তিনি আসলে ইনজুরির শিকার। আসলে বাংলাদেশ দলটাকে যিনি একদম জেগে বসেছে প্রথম ম্যাচে রোহন সরকারের মাথায় গুরুতর আঘাত পেয়ে কিন্তু একদম ম্যাচ ছাড়বেন থেকে সিরিজ থেকেই আবার রং পাস ছিল, কিন্তু কার কাছে পাসটা করলেন? যে ভুল পাসের কথা আমরা ম্যাচ জুড়ে বলছি, সেই ভুল পাসের পুনরাবৃত্তি একের পর এক হয়েই যাচ্ছে। সেদিন কোনোভাবেই শুধরাতে পারছি না বাংলাদেশের প্লেয়াররা। তবে পাকিস্তান 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট, তারাই কিন্তু যে আক্রমণটা বজায় রেখেছে। সার্কেলের মধ্যে 4-5 জন প্লেয়ার পাকিস্তানের আবারও সেই এক পেনাল্টি কর্নার। দর্শক দ্বিতীয় অর্ধেই কিন্তু এটা তৃতীয় পেনাল্টি কর্নার আদায় করে নিল পাকিস্তান, যার মধ্যে একটি ঠেকিয়ে দুটি ঠেকিয়ে দিতে পারলেও একটিকে গোল হজম করেছে। আর ম্যাচের আর মাত্র 1 মিনিট 22 সেকেন্ড বাকি আছে। দেখা যাক বাংলাদেশ আসলে সেটা
পেনাল্টি কর্নারটা ঠিকই দিতে পারে কিনা, নাকি আসলে দুর্ভাগ্যজনকভাবে এই পেনাল্টি কর্নার থেকেও হজম করতে হবে বাংলাদেশকে। দর্শক, যে দুর্ভাগ্যের কথা বলছিলাম সেটাই আসলে সঙ্গী হলো বাংলাদেশের। তৃতীয় গোল হজম করলো বাংলাদেশ। আচ্ছা, ও তো প্রথম বল দিয়েছে। ঠিক আছে, কি গোল না, এই যে পিছিয়ে থেকে আগে এখানে 3 পয়সা মাত্র। খেলাই আপনি কেন কষ্ট করতে গেলেন? মুরব্বী মানুষ। মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যেতেছে, আর পিচ্ছি বলো মুরব্বী আসসালামু আলাইকুম, মুরব্বীও একসাথে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে মুরব্বী বলতে সুদানি ঘুমাই খাও। ছেলে অবাক হয়ে বলল, আমি আপনাদের বিরুদ্ধে সাথে সালাম দিলাম, আপনি আমার গান দিলেন, গান দিলাম তো বাবা। এই যে আপনি সুদানি দোয়া করবেন, তো বাবা কই থাকে? সুদান, আমি ফোন কইছি। সুদানি দোয়া কমন। আমি কপাল কথা বলছেন যে ম্যাচটা ওই যে সেকেন্ড টি20 যেটা হারলো জাকির আলীর কারণে, আমি চিন্তা করছি লাইভ দিব, অফিসে বললাম যে অনলাইনে একটা লাইভ দিই। অফিস লাইভ কানেক্ট করতে পারতেছে না, এদিকে পুরো ক্রাউড। আমি চিন্তা করলাম যে লাইভ এভাবে না এসে লাইভ দিব, আমি বক্স করে দিতে গেছি। অপরিচিত সর্বপ্রিয় সুদানের পর তারা কোনো গাড়ি নেই, সুদানের পরে ভাই মানে দ্বিতীয় কোয়ার্টারে কিন্তু আসলে যা গাড়ি আছে আমি টোটাল 20-25টা বাইক নিয়েছি, কিন্তু কোনোটাই গাড়ি শেষ হয়েছিল। এই পেনাল্টি কর্নারটা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ওটা হাফ টাইমের খেলা শেষ হয়ে দেখা যাক কিন্তু শেষ মুহূর্তে সে বাংলাদেশ নতুন কোনো গোল হজম করবে নাকি। কি যে বলে ভাই, মানে আনএক্সপেক্টেড কথা বলে। গালি করতেছে এটা হচ্ছে সিলেটি ভাষা। সিলেটি ভাষা হচ্ছে চাপিলা মুস্তে গেলে। যাই হোক, দ্বিতীয়ার্ধে কোনো অঘটন ঘটেনি। শেষ হইছে মনে করে, হুকা মারছে মনে করে, এই করলো। লাইভ দিচ্ছ? বিটিভি না লাইভ দেখাচ্ছে? কোভিড নাই নাকি? দেখো। ওরা ওই যে এই বাইরে পাঠাইছে তো, হুকার বাচ্চা ওই সময় বাইরে পাঠাইছে, আরো পিছিয়ে দিয়ে না, হোটেলে গেলে পিছিয়ে দিবে। পিছিয়ে ওই করতেছে। কোন ভাববাকে একটু জিজ্ঞাসা করে। সুমন ভাই নাকি বলছে, সুমন ভাইয়ের জিজ্ঞেস করছিল, তো সুমন ভাই বলছিল কোভিড নেই। দর্শক, দ্বিতীয় কোয়ার্টার শেষ পেনাল্টি কর্নার পাকিস্তানের সকল সদস্যই কিন্তু এই মুহূর্তে সার্কুলার পাশে অবস্থান নিচ্ছে। আবারও কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে এবং যেটা ঘটে সেটাই হলো। আবারও কপাল পড়লো বাংলাদেশের চতুর্থ গোল। এক খালি গোল হজম করলো বাংলাদেশ। এক খালি গোল হজম করেই কিন্তু আসলে ম্যাচের মধ্যবিরতিতে মাঠ ছাড়ছে বাংলাদেশ। সাথেই থাকুন আমাদের, ফিরছি পরের অর্ধে।